বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে ঢিলছড়া দূরত্বে বিটি রোডের ধারে খড়দাতে অবস্থিত শ্যামসুন্দরের মন্দির। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এনারা জীবন্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। হ্যাঁ বন্ধুরা, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতিবিজড়িত প্রায় 500 বছরের পুরনো এই মন্দির হলো দক্ষিণেশ্বরের থেকে কিছুটা ঢিলছড়া দূরত্বে গঙ্গার ধারে অবস্থিত খড়দার শ্যামসুন্দর মন্দির। আজকে আপনাদেরকে সেই খড়দার শ্যামসুন্দর মন্দিরেই নিয়ে যাব আর শোনাবো তার অলৌকিক কাহিনী। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। বন্ধুরা, মন্দিরে ঢুকেই আপনি একটু এগিয়ে গেলেই বাঁদিকে পাবেন মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির কিন্তু আপনাকে অনেক আকর্ষিত করবে। এই মদনমোহন মন্দিরটি অত্যাধিক সুন্দর, নীরব, শান্তি এখানে বিরাজ করছে। এখানে দাঁড়ালে আপনি সমস্ত বাহ্যিক চিন্তাভাবনা থেকে দূরে একটা পরম শান্তির অনুভব করবেন। আসুন আগে মদনমোহন মন্দিরটা দেখে নিই। বন্ধুরা, মদনমোহনের মন্দির দেখতে দেখতে চলুন এই মন্দিরের ইতিহাসটা একবার জেনে নিই। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুর সুযোগ্য সন্তান হচ্ছেন বীরভদ্র মহারাজ গোস্বামী। বীরভদ্র গোস্বামী মহারাজ স্বপ্নাদেশ পান। স্বপ্নে তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তিনি তার কাছে প্রতিষ্ঠিত হতে চান, তবে তাকে প্রতিষ্ঠিত করার জন্য গৌড়ের বাদশার মহল থেকে পাথর নিয়ে এসে তার মূর্তি তৈরি করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি সাথে সাথে চলে যান গৌড়ে গিয়ে গৌড়ের বাদশার কাছে সেই কালো পাথর, অর্থাৎ তার মহলের যে পাথর, সেই পাথর দাবি করেন। কিন্তু গৌড়ের বাদশা সেই পাথর দিতে অস্বীকার করেন। তখন এক অলৌকিক দৈবিক ঘটনা ঘটে যায়। গোটা মহলটা তখন ঝরঝর করে ঘামতে থাকে। এই দেখে গৌড়ের বাদশা ভয় পেয়ে যান এবং তিনি ভাবেন এটা কোনো অলক্ষণের শূন্য। তাই সাথ তিনি সেখান থেকে একটি ভারী পাথর বীরভদ্র মহারাজ গোস্বামীকে দিয়ে দেন। কিন্তু বীরভদ্র মহারাজ গোস্বামী সেই পাথরটা যখন নৌকায় তোলেন, তখন দুর্ভাগ্যজনকভাবে সেই পাথরটা জলে পড়ে ডুবে যায় এবং আশ্চর্যদৈবিকভাবে সেই পাথরটা ভাসতে বা জলের তলা থেকে ভাসতে ভাসতে বীরভদ্র মহারাজ গোস্বামী ঠিক বাড়ির অদূরেই রুদ্র নামে এক ব্যক্তি আছেন শ্রীরামপুরে, তার বাড়ির সামনে এসে ওঠেন। রুদ্রদেব সেই পাথরটা নিয়ে নিজের কাছে রাখেন। তখন বীরভদ্র মহারাজ সেই পাথরটা তার কাছে দাবি করেন, কিন্তু রুদ্রদেব সেই পাথরটা দিতে অস্বীকার করেন। কিন্তু সেই সময় রুদ্রদেবের পিতৃবিয়োগ হলে বীরভদ্র মহারাজ তার অলৌকিক ক্ষমতায় রুদ্রদেবের পিতৃবিয়োগের প্রাকৃতিক দুর্যোগ আটকে দেন। এই দেখে খুশি হয়ে রুদ্রদেব সেই পাথরটা বীরভদ্র মহারাজকে দেন। সেই পাথর থেকেই তৈরি হয়েছে এই সুন্দর শ্রীকৃষ্ণ শ্রী রাধার মন্দির। এখানে রাধারানী পুরো জমিদারের মতন, জমিদার গিন্নির মতন অবস্থান করছে। আর শ্রীকৃষ্ণ, সে তো সব রূপেই শ্রীকৃষ্ণ। বন্ধুরা, মন্দিরটাকে মূল মন্দিরের ঠিক উল্টো দিকে আছে একটি বসার এবং ঠাকুরকে দেখার জায়গা। এখান থেকে আপনি আরতি দেখতে পারবেন, এখান থেকে আপনি ঠাকুরকে দর্শন করতে পারবেন। চলুন আমরা ঠাকুরকে দর্শন করি, তারপরে এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার। ঠাকুর রামকৃষ্ণ শ্রী পরমহংসদেব বলতেন, এখানে নাকি ভগবান হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তদের সঙ্গে বসে ভোগও খান। হ্যাঁ, এখানে দেবকে ভোগ নিবেদন করার পরে আপনাদের মধ্যেও সেই ভোগ বিলি করার, অর্থাৎ ভক্তদের মধ্যেও ভোগ বিলি করার ব্যবস্থা আছে। বন্ধুরা, খুব সামান্য পয়সার মাধ্যমে সেই ভোগ মানুষের মধ্যে, অর্থাৎ ভক্তদের মধ্যে বিলি করা হয়। অবশ্যই একবার আসুন এই মন্দিরে, সকালবেলায় আসুন। একটা নীরবতা, একটা পরম শান্তি, পরম তৃপ্তি, সঙ্গে ঠাকুরের আরতি দেখুন এবং তারপরে অবশ্যই ভোগ খেয়ে যাবেন। বন্ধুরা, সকলকে আমন্ত্রণ রইল, সকলে থাকুন। হয়তো দেখবেন আপনার পাশে বসেই শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ভোগ খাচ্ছে। দল বেঁধে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।